দর্শক, দেখে মনে হতে পারে 24-এর বন্যার মতো পরিস্থিতি, এমনটা হয়তো ভাবতেও পারেন। মনে হতে পারে চট্টগ্রামের 26-এ কোনো বন্যা এসেছে, কিন্তু না। এটি চট্টগ্রামের আজকে যে 4 ঘন্টার বৃষ্টি, সেই বৃষ্টিতে জলবদ্ধতার দৃশ্য। আমার পিছনে হয়তো দেখছেন যে মানুষগুলো মনে হচ্ছে বানবাসী কোনো মানুষ দীর্ঘক্ষণ পানিতে আটকে থাকার পর এভাবে লাইন ধরে তাদের আশ্রয়স্থল কিংবা তাদের ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কিনতে যাচ্ছে, এমনটা ভাবলেও কিন্তু ভুল করবেন। এটি চট্টগ্রামের প্রবর্তক মোড়ের দৃশ্য। মানুষজন এসেছেন তাদের কর্মক্ষেত্রে কিংবা কোনো একটি জরুরি কাজে, এসে তারা আটকা পড়েছেন। এরপরে তারা এইভাবে লাইন ধরে পানি, কোমর সমান পানি কিংবা হাঁটু সমান পানিতে তারা এভাবে যাচ্ছেন। আমরা ঠিক যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার মধ্যে প্রায় কোমর সমান থেকেও প্রায় বুক সমান পানি এখানে রয়েছে। মাত্র 4 ঘন্টা বৃষ্টি হয়েছে, সকাল 11টা থেকে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টি ঠিক 2টা পর্যন্ত ধারাবাহিকভাবে পড়তে থাকে মুষলধারে। এই 4 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর ঠিক এই পরিস্থিতি। চট্টগ্রামের প্রবর্তক মোড়, হালিশহর, আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকা এভাবে ডুবে গেছে। আমরা যদি দেখে আপনাদেরকে, মানুষজন বুক পরিমাণ পানিতে এভাবে পার হচ্ছেন। যারা বিশেষ করে সাঁতার জান না, তাদের জন্য এই পানি মারিয়ে পার হওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা, বিশেষ করে আজকে যেহেতু এসএসসি পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। স্কুল কলেজ যখন ছুটি হয়েছে, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। এবং আমরা যে জায়গাটার মধ্যে রয়েছি, এটি প্রবর্তক মোড়। এই মোড়ের পাশে চট্টগ্রাম মেডিকেল কলেজ, এক পাশে রয়েছে সিএসসিআর বেসরকারি মেডিকেল, এবং এছাড়াও আরো বেশ কয়েকটি প্রাইভেট মেডিকেল রয়েছে, 4-5টি প্রাইভেট মেডিকেল। এখানকার রোগী এবং রোগীর স্বজনদের যারা রয়েছেন, তারাও ভোগান্তিতে পড়েছেন। এবং আমরা যদি দেখাই যে এখানে দোকানগুলোর সামনে কি পরিমাণ পানি রয়েছে, এবং দোকানগুলোর সামনে বাইক রাখা ছিল, বিভিন্ন যানবাহন রাখা ছিল, যানবাহনগুলো একেবারে ডুবে গেছে। অর্থাৎ কোথাও একেবারে ঠাই দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই। আমরাও ঠিক যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, ওই জায়গাটার মধ্যেও প্রায় কোমর সমান পানি রয়েছে। এবং আমার পিছনে আমি যদি দেখাই একটু, যে এখানকার যে দৃশ্য, আমি যদি একটু দেখাই, এখানকার যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, মানুষজন যেভাবে কষ্ট করে পার হচ্ছেন, একজনের হাত ধরে, একজনে মনে হতে পারে কোনো বানবাসী মানুষ এখানে আটকা পড়েছেন। আটকা পড়ার পরে তারা এভাবে পার হচ্ছে। আমি একটু কথা বলতে চাই কয়েকজন মানুষের সাথে, তাদের সাথে কথা একটু জানবো। ভাই, কোথা থেকে আসতেছেন? কোথা থেকে আসতেছেন? আচ্ছা, এই যে এত কষ্ট করে আসছেন, কি বলবেন একটু? এখন কি বলবো, সবার যে এরকম, আমারও এরকম। সব জায়গায় কি একই অবস্থা? এখানে প্রবর্তক মোড়ে। জি, দর্শক, আমরা কথা বলছিলাম